আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ওসমান বিন আফফান রোড, যেটা পিছনে আছে আমাদের। এখন আমরা ওখানে যাব। আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে এখান। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি মদিনা হারাম শরীফের ওদিকে বিল্লাল মসজিদের পাশে একটা লোকাল মার্কেট আছে, যেখানে জিনিসপত্র খুব সস্তায় পাওয়া যায়। তো আমরা সেদিকেই রওনা হচ্ছি। আজকে আমাদের এই রাস্তা বয়ে চলেছে উহুদ পাহাড়ের পাশ হয়ে একদম মসজিদে নববীর দিকে। ঠান্ডা বাতাস, সূর্যের তাপের লড়াই অনুভব করতে করতে কখন যেন গাড়ি আমাদের পৌঁছে গেছে উহুদ পাহাড়ের পাশে। তাই ঝটপট দেরি না করে মোবাইলটা বের করে রেকর্ডিং করে ফেললাম উহুদ পাহাড়ের এই মনোরম দৃশ্য, যেটা সত্যিই গাড়িতে যাওয়ার সময় মন ছুঁয়ে যায়। পিছনে মসজিদে নববী, আর এখন আমরা যাচ্ছি বিল্লাল মসজিদের দিকে। আমার সঙ্গে আছে ফিরোজ। আসসালামু আলাইকুম দোস্ত। তো এখন আমরা যাচ্ছি কোথায়? বিল্লাল মসজিদ দিকে যাচ্ছি আমরা এখন। ওখানে গিয়ে একটা লোকাল মার্কেট আছে, সেখানে আমরা যাব। উত্তর দিক, এটা দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাচ্ছি আমরা এখন। মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত জান্নাতুল বাকি, এবং জান্নাতুল বাকির পাশ দিয়ে দক্ষিণ দিক দিয়ে বেরিয়ে আসলে আপনারা বিল্লাল মসজিদের গম্বুজ মিনার দেখতে পাবেন। তো কিছুক্ষণের রাস্তা মাত্র। মদিনার একটা জিনিস খুব ভালো, মদিনাতে যখন আপনি রাস্তা বারবার করবেন, বিশেষ করে এই টাইপের রোডগুলোতে, তখন গাড়ি যত স্পিডে আসুক আপনাকে দেখে গাড়িগুলো তখন স্লো হয়ে যায়। এই জিনিসটা খুব ভালো মদিনাতে। কিন্তু আমি যেটা শুনেছি বা জানি যে মক্কাতে এটা কিন্তু হয় না। তো এই জিনিসটা অতি সুন্দর যে মদিনাতে আপনি রাস্তা পারার সময় জাস্ট একটু হাত দেখাবেন, গাড়িগুলো স্লো হয়ে যায়। বিল্লাল মসজিদ যাওয়ার পথে এরকম ছোটোখাটো অনেক দোকান আপনারা পেয়ে যাবেন, যেগুলো 10 রিয়াল, 3 রিয়াল, 5 রিয়ালের সামান পাওয়া যায়। এখন আছি বিল্লাল মসজিদের প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনটা, বিল্লাল মসজিদের উপরে হচ্ছে মসজিদ আর নিচেটা পুরো মার্কেট। ঠিক আছে, উপরে মসজিদ, নিচে মার্কেট। যেমনটা আপনাদেরকে বললাম যে বিল্লাল মসজিদের উপরে হচ্ছে মসজিদ আর নিচে হচ্ছে মার্কেট। তো এখন আমরা যাচ্ছি সেই মার্কেটের ভেতরে। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্টেয়ার্স, এগুলো এটা দিয়ে আমরা মার্কেটে ঢুকে যাবো। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড মার্কেট, এখানে সমস্ত কিছু পাবেন। আসসালামু আলাইকুম।
মার্কেটটা ঘুরে দেখবেন, অনেক ভালো জায়গা, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর একটা মার্কেট। অবশ্যই আপনারা আসবেন। এক্সিট আছে, এক্সিট আছে সামনে। আমরা বেরিয়ে যাবো আন্দারগ্রাউন্ড মার্কেট থেকে। আপনাদেরকে আবারও বলি আমি, এটা হচ্ছে বিলাল মসজিদের উত্তর দিক, আর মার্কেটটা এই উত্তর দিকে অবস্থিত। ঠিক আছে, আপনারা যারা আসবেন অবশ্যই এই দিকে মাথায় রাখবেন যে বিলাল মসজিদের উত্তর দিকে মার্কেটটা আছে, লোকাল মার্কেট। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমরা এখন বেরিয়ে যাবো, আমরা এই দিক দিয়ে বেরিয়ে যাবো মার্কেট হয়ে। তো ভিউয়ার্স, এটাই হচ্ছে সেই লোকাল মার্কেট যেখানে অনেক সস্তা সমস্ত কিছু পাবেন, অনেক সস্তা পেয়ে যাবেন। দিনে এই মার্কেটটা প্রচুর ভিড় হয়, আর এটা একদম লোকাল মার্কেট। এখানে আপনারা একদম চিপ প্রাইসে সমস্ত কিছু পেয়ে যাবেন, যেমন ঘড়ি, ভালো ভালো ঘড়ি। বিশেষ করে যারা ওমরাতে আসছেন বা হজে আসছেন তাদের জন্য একটা বেস্ট মার্কেট প্লেস এটা বলতে পারেন। অবশ্যই আপনারা ভিজিট করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, জুম্মার দিন জুম্মার নামাজের পরে এখানে একটু বেশি মার্কেট লাগে, অনেক দোকান বেশি আসে, এখানে অনেক বেশি দোকান লাগানো হয়। সো যারা জুম্মার দিনে আসবেন আমার মনে হয় তাদের আরও ভালো হবে। চকলেটের দোকান এটা। যারা আসেন উমরা করতে, আপনারা চাইলে এখান থেকে চকলেটও নিতে পারেন। আসসালামু আলাইকুম। কেম পুলিশ মোদের 15 রিয়াল কিলো। তো আপনাদেরকে বলে রাখি, এই মার্কেটটা পুরোপুরি বিল্লাল মসজিদের উত্তর দিকে এবং মসজিদের নববী থেকে বেরিয়ে এসে দক্ষিণ দিকে। জায়গাটা মনে রাখবেন, ঠিক আছে? যেমনটা আপনাদেরকে বললাম, এখন আমরা মার্কেট হয়ে বেরিয়ে যাব। এই সে মার্কেট যেদিক দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, এই দিক দিয়ে আমরা আবার বেরিয়ে যাবো এখনই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন, আসসালামু আলাইকুম।